আজকে জাতীয় সংসদ ভবনে হাসনাত আবদুল্লার যেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার বিস্তারিত এই ভিডিওই আলোচনা করা হলো। হাসনাত মাননীয় স্পিকারকে এইভাবে বলেছেন, আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় ভর্তি প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন এসেছে। আগে ভর্তি হতো মেধার ভিত্তিতে, অর্থাৎ অ্যাডমিশন বাই মেরিট, কিন্তু এখন সেটি পরিবর্তন হয়েছে অ্যাডমিশন বাই লটারি। লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। এর ফলে যে সমস্যা তৈরি হয়েছে তা হল ফিডার ইনস্টিটিউশনগুলোতে শিক্ষার মান অনেকাংশে কমে যাচ্ছে। ফলস্বরূপ আমরা টার্সিয়ারি এডুকেশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যাপ্ত মানসম্মত শিক্ষার্থী পাঠাতে পারছি না। এই পরিস্থিতিতে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রথম প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটি কি আমরা পরিবর্তন করার বিষয়ে চিন্তা করছি, নাকি লটারির মাধ্যমেই ভর্তি কার্যক্রম চালু থাকবে এবং মেধাকে আমরা সবসময় পেছনে ঠেলে রাখব? আমার দ্বিতীয় প্রশ্নটি বর্তমান শিক্ষা ব্যবস্থার কাঠামো নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারা ইংরেজি মাধ্যম শিক্ষা গ্রহণ করছে, যারা সেই ব্যয় বহন করতে পারে না তারা বাংলা মাধ্যমে শিক্ষা নিচ্ছে, আর যারা সেটাও করতে পারে না তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকছে। অর্থাৎ আমাদের দেশে কার্যত তিনটি আলাদা শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে: ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম এবং মাদ্রাসা শিক্ষা। আর এই তিনটি ব্যবস্থা অনেকাংশেই নির্ভর করছে মানুষের অর্থনৈতিক অবস্থার ওপর। এখন আমার প্রশ্ন হলো, এই তিন ধরনের শিক্ষা ব্যবস্থা বজায় রেখে আমরা কি সত্যিই একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারব, যা পুরো দেশকে সমানভাবে এগিয়ে নিয়ে যাবে? ধন্যবাদ। এর উত্তরে মাননীয় স্পিকার বলেন, মূল প্রশ্নটি ছিল মাননীয় সদস্য জাহাঙ্গীর হোসেনের। প্রশ্ন ছিল, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নের জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা এবং হয়ে থাকলে তা কী। যদিও আলোচনাটি এখন কিছুটা বিস্তৃত হয়েছে, তবুও মাননীয় মন্ত্রী চাইলে এই বিষয়ে উত্তর দিতে পারেন। এরপর মাননীয় মন্ত্রী বক্তব্যে বলেন, ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি প্রশ্নটি অনেক বিস্তৃত আকারে উপস্থাপন করেছেন, তবু আমি মনে করি মহান জাতীয় সংসদে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া জরুরি। তিনি বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় মূলত গ্রামীণ ও শহুরে এই দুই ধরনের বাস্তবতা রয়েছে। গ্রামীণ এলাকায় প্রি প্রাইমারি ও প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম এবং প্রতিযোগিতাও তেমন বেশি নয়, তাই সেখানে ভর্তি নিয়ে তেমন কোনো জটিলতা দেখা যায় না। কিন্তু বড় শহরগুলোতে, বিশেষ করে ঢাকা শহরে, প্রাথমিক বিদ্যালয় ভর্তি নিয়ে একটি বড় সমস্যা তৈরি হয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি পদ্ধতি চালু করেছিল। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই পদ্ধতিটি পুরোপুরি যুক্তিসঙ্গত নয়। তাই আগামী বছর থেকে ভর্তি ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার, অভিভাবক, শিক্ষা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব। বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে মতামত নিয়ে একটি জনমত তৈরি করা হবে। এর ভিত্তিতেই 2027 সালের জানুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয় ভর্তি প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের দেশে বর্তমানে যে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা শিক্ষা, সেগুলোকে সমন্বিত করা একটি জটিল কাজ। মাদ্রাসা শিক্ষার মধ্যেও আবার বিভিন্ন ধারা রয়েছে, যেমন আলিয়া ও কাউনি। পাশাপাশি ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থাও রয়েছে। তবে সরকার ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে, যারা ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে কিভাবে সরকারি নীতিমালার আওতায় এনে দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করা যায় তা নিয়ে কাজ করছে। এছাড়াও ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়েও কাজ শুরু হয়েছে। একই সঙ্গে কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে মূলধারার সঙ্গে যুক্ত করা যায় সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কারণ একটি দেশে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা থাকার পরিবর্তে একটি সমন্বিত শিক্ষা কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে ধাপে ধাপে এই বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। ধন্যবাদ।